হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিসি টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি জাহিদ আছি আপনাদের সাথে। আহ, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক উপায়ে কম্পিউটারে উইন্ডোজ 10 সেটআপ দেওয়া হয়। এজন্য আমরা পেনড্রাইভ ব্যবহার করব। পেনড্রাইভ ইউএসবির সাথে কানেক্ট করে নিব। তারপর আমরা ডেস্কটপে থাকা এই দিস পিসি আইকনটিকে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে চলে যাব। তো ম্যানেজে চলে যাওয়ার পর এখানে ডিস্ক ম্যানেজমেন্টটি আমরা দেখতে পাচ্ছি, এখানে যাব। এখানে যাওয়ার কারণ হচ্ছে আপনি যে সেটআপটি দিবেন এটা আপনার কোন পার্টিশন স্টাইলে দিতে হবে। দেখা গেছে আপনি যদি হার্ড ডিস্কে সেটআপটি দেন তো হার্ড ডিস্কের যে পার্টিশন স্কিম আছে বা পার্টিশন স্টাইল আছে সেটা আপনাকে জেনে নিতে হবে। এটা দুই ধরনের থাকে, একটা হচ্ছে জিপিটি আর একটা এমবিআর। তো আমি এসএসডিতে সেটআপ দেব, এই জন্য এই বক্স বরাবর রাইট বাটন ক্লিক করব। আর যদি আপনি হার্ড ডিস্কে সেটআপ দেন সেক্ষেত্রে আমরা এই বক্স বরাবর চলে যাব। সো আমার এসএসডি আছে, তো আমি এসএসডিতে সেটআপ দেবো, এই জন্য আমি এই বক্স বরাবর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে চলে যাওয়ার পর আমরা ভলিউমে চলে যাব। এখানে পার্টিশন স্টাইলটি দেয়া আছে। আমার পার্টিশন স্টাইলটা হচ্ছে গুইড পার্টিশন টেবিল, যেটাকে জিপিটি বলে। তো অনেকের এটা থাকতে পারে মাস্টার বুট রেকর্ড, যেটাকে এমবিআর বলে। তো যখন আমি বুটেবল করব সেই সময় আমাকে এটা পার্টিশন স্টাইলটি দেখে নিতে হবে। তো যখন আমরা যারটা থাকবে এমবিআর সেটা বুটেবল করার সময় এমবিআর দিব, আর যারটা দেয়া থাকবে জিপিটি তখন আমরা এই গুইড পার্টিশন টেবিল এই জিপিটি দিয়ে দিব। তো আমরা চলুন আমরা বুটেবল করে নেই। তো বুটেবল করার জন্য আমরা মোস্ট পপুলার অ্যাপ রুফুস সফটওয়্যারটি ব্যবহার করব। তারপর আমরা সিলেক্ট করব উইন্ডোজ 10 যে আইএসও ফাইলটি আছে সেটা সিলেক্ট করে নিব। তো আমার পার্টিশন স্কিমটা হচ্ছে জিপিটি, তো আমি এই জিপিটি দিয়ে রেখেছি। তো তারপর আমরা এটা এমটিএফএসে নিয়ে নিব ফাইল সিস্টেমটা। তারপর এখানে যে আপনি যে পেন ড্রাইভটি ব্যবহার করছেন সেটা এখানে শো করবে এই ডিভাইস অপশনে। তারপর ওভারঅল সব ঠিক আছে, তো আমরা এখন স্টার্ট বাটনটি প্রেস করলাম, ওকে দিলাম। এখন বুটেবলের কাজ শুরু হয়ে গেল। এটা মিনিমাম 10 মিনিট সময় লাগবে বুটেবলটি হওয়ার জন্য পেন ড্রাইভটি। তো আমরা একটু অপেক্ষা করব। আমাদের পেন ড্রাইভটি বুটেবল হওয়ার পর আমরা এখন বায়াসে চলে যাব। আপনি আপনার কিবোর্ড থেকে ডেল প্রেস করতে হবে, বারবার প্রেস করতে হবে। তাছাড়া আপনি ফাংশন কি এর মাধ্যমেও হতে পারে। তো এক এক কিবোর্ডে বা এক এক আপনার যে মাদারবোর্ড থাকে এক একটাতে এক এক রকম ফাংশন কি প্রেস করতে হয়। তো আমি শর্টকাট রেখেছি, তো আমি এই শর্টকাটটি এখন প্রেস করব সেটআপ দেওয়ার জন্য। এটা 2 থেকে 3 সেকেন্ড 4 সেকেন্ড সময় লাগবে। বুট প্রায়োরিটিতে আমরা এখানে দেখব বুট অপশনগুলো আমাদের সিলেক্ট করতে হবে। সেজন্য আমরা সেটিংসে চলে যাব, তারপর বুট অপশনে চলে যাব। আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি যে বুট অপশন দেয়া আছে। তো আমার এখানে সিলেক্ট করতে হবে আপনি যে বুটেবল করেছেন পেন ড্রাইভে সেই পেন ড্রাইভটি বুট অপশন প্রথমে রাখতে হবে। সেজন্য আমরা আমার যে পেন ড্রাইভ আছে সেটা প্রথমে রেখে দিলাম। তারপর দ্বিতীয়তে আপনি যেখানে সেটআপ করবেন সেখানে আপনার বুট অপশন 2তে রাখতে হবে। আমি আমার এসএসডিটা সিলেক্ট করে দিব 2 অপশনে। তো যার হার্ড ডিস্ক আছে সে হার্ড ডিস্ক সিলেক্ট করবেন, যার এসএসডি আছে তিনি এসএসডি সিলেক্ট করবেন। দেন আমরা এখান থেকে ক্লোজ করে দিব। আমাদের সেটআপ অপশনটি চলে এসেছে উইন্ডোজ 10-এর। আমরা নেক্সট ক্লিক করব, তারপর ইনস্টল নাও দিব।
এখন আমাদের যদি প্রোডাক্ট কি না থাকে তাহলে স্ক্রিনে দেখতে পাওয়া এই আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটা প্রেস করব। তারপর আমাদের সিস্টেম অপারেটিং সিস্টেম অনুযায়ী 64 বিটটা প্রেস করে যার 32 বিট থাকবে সে 32 বিট দিবে। আমারটা 64 বিট, সেজন্য আমরা 64 বিট প্রেস করে তারপরে নেক্সট দিয়ে দিব। আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মসটি অ্যাক্টিভ করে দেব অ্যান্ড তারপর নেক্সট দিব। এরপর আমরা সব সময় আমরা চেষ্টা করব কাস্টম ইনস্টল দিতে। তো আপগ্রেড দিতে গেলে দেখা গেছে আপনার নেট কানেকশন থাকা লাগতে পারে, তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সো আমরা কাস্টম টা প্রেস করব। তারপর এখানে আমরা বিভিন্ন হার্ড ডিস্কের ড্রাইভ দেখতে পাচ্ছি। তারপর আমি তো এসএসডি ইউজ করি, তো যারা এসএসডি ইউজ করেন তাদের জন্য ভেরি ইজি। জাস্ট এসএসডির উপর প্রেস করে আগে যদি কোনো পার্টিশন থেকে থাকে বা আপনার সেটআপটি থেকে থাকে সেটা প্রেস করে তারপরে আপনি আগের যে উইন্ডোজটি ছিল সেটা ডিলিট করে দিবেন। আপনি ডিলিটের বদলে আপনি ফরম্যাটও দিতে পারেন, সমস্যা নেই। সো আমি ডিলিট দিয়ে দিব। ডিলিট দিয়ে দিলে ফাঁকা হয়ে গেল। তারপর বাকি যে শেয়ার্ড কিছু মেমোরি থাকে সেটাও আমরা ফরম্যাট বা ডিলিট দিয়ে দিব। এখন আমাদের এসএসডি প্রেস করে আপনি যদি হার্ড ডিস্কে সেট আপ করতে চান তাহলে হার্ড ডিস্ক প্রেস করে তারপরে নেক্সট দিয়ে দিবেন। সো আমি এসএসডি আমার আছে, তো সেই কারণে আমি এসএসডি প্রেস করে তারপর নেক্সট দিয়ে দিব সেট আপের জন্য। তো আমাদের সেট আপটি শুরু হয়ে গেল। কিছুক্ষণ সময় লাগবে সেট আপটি কমপ্লিট হওয়ার জন্য, আমরা একটু অপেক্ষা করব। আমরা সেটআপের একদম শেষের দিকে। তো সেটআপ কমপ্লিট হওয়ার পরে একটা রিস্টার্ট নেবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সেটআপের আনুষঙ্গিক কাজগুলি চলছে। একটু সময় নেওয়া হচ্ছে। এখন আমরা চলে এসেছি আমাদের শেষের পথে। এখন আমাদের যে রিজিয়ন আছে সেটা সিলেক্ট করে দিব। আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিব। তারপর আমরা যে কিবোর্ডটি ইউজ করি ইউনাইটেড স্টেটসের যে ল্যাঙ্গুয়েজটা সেটা সিলেক্ট করে নিব। তারপর স্কিপ দিব। তো আপনাদের নেট থাকলে নেট অ্যাক্টিভ করবেন, আর না থাকলে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট প্রেস করে লিমিটেড সেটআপ দিব। তারপর আপনার নাম সিলেক্ট করে নেবেন। তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন, অ্যাকসেপ্ট।
সেটআপটি কমপ্লিট হয়ে গেছে। তো ধন্যবাদ পাশে থাকার জন্য। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন ভিডিও নিয়ে সামনে চলে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।